নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ নগর উন্নয়ন থেকে শুরু করে দাম নিয়ন্ত্রণ সবকিছুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে হল ফলপ্রসূ বৈঠক। দুই নেতার যৌথ প্রতিশ্রুতি নিউ ইয়র্ককে আরও বাসযোগ্য, নিরাপদ এবং সাশ্রয়ী শহর হিসেবে গড়ে তোলা। হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নবনির্বাচিত মেয়র। বৈঠক শেষে দুই নেতা জানান, নিউ ইয়র্কের মানুষের জীবনযাত্রা সহজ করতে তারা একসঙ্গেই কাজ করবেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের বৈঠক দারুণ হয়েছে। নিউ ইয়র্ককে আরও ভালো জায়গা করার বিষয়ে আমাদের মিল রয়েছে। দাম কমছে, তেলের দামও নেমে এসেছে। থ্যাঙ্কসগিভিং এর খরচ 25%-এর কম। এটা নিউ ইয়র্কের জন্য বড় ভালো খবর। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল আবাসন সংকট, ভাড়া বৃদ্ধি, খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং শহরের সার্বিক নিরাপত্তা। জোহরান মামদানি বলেন, 8.5 মিলিয়ন মানুষ যে শহরটিকে ঘর বলে, তাদের জন্য সাশ্রয়ী জীবন নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। ভাড়া, ইউটিলিটি বিল, খাদ্যদ্রব্য সব ক্ষেত্রেই সাধারণ মানুষ চাপের মুখে আছে। তবে রাজনৈতিক দলের ভিন্নতা থাকা সত্ত্বেও ট্রাম্প জানালেন, নিউ ইয়র্কের উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবেন। একই বার্তা দেন মামদানিও। নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক নিউ ইয়র্ক গড়ার লক্ষ্যে দুই নেতা যেসব বিষয়ে সম্মত হয়েছেন তা বাস্তবায়ন হলে নিউ ইয়র্কবাসীর জীবনে পরিবর্তন আনতে পারে, এমনটাই আশা বিশেষজ্ঞদের। নিউ ইয়র্ক সিটির উন্নয়ন নিয়ে প্রেসিডেন্ট ও মেয়রের ইতিবাচক অবস্থান শহরবাসীর জন্য নতুন আশার আলো। এখন দেখার বিষয় কত দ্রুত এগিয়ে আসে বাস্তব পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।